বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? তো আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হলো। ট্রাম্পের সাথে ইসরায়েলের সম্পর্ক কেমন হতে পারে, এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই আন্দাজ করতে পারছি, এবং আন্দাজ করার মতন কিন্তু ট্রাম্প অনেক কিছুই বলেছে, এবং আসার পরেও তিনি কিন্তু বিভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছে। আসেন আমরা সেগুলো আলোচনা করি। সে কি কি ধরনের ইঙ্গিত এবং তার যে সম্পর্ক ইসরায়েলের সাথে, তার যে কেমন সম্পর্ক হবে, তার যে একটা লক্ষণ, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে টের পেয়েছি। যেমন বাইডেন প্রশাসন যখন ক্ষমতায় ছিল, যখন আর কি ট্রাম্প নির্বাচন করবে আর কি, তখন কিন্তু তিনি বাইডেনের সাথে একটা সাক্ষাৎ করেছিল প্রায় 1 ঘন্টার উপরে। ওই 1 ঘন্টা সাক্ষাৎকারের সময় বাইডেনকে কিন্তু বিভিন্ন ধরনের তার প্রতি যে অভিযোগ ছিল, বিভিন্ন অভিযোগ ছিল, তার ভিতর প্রধান অভিযোগ ছিল কিন্তু ইসরায়েলকে তিনি সহযোগিতা করে নাই, যার কারণে যুদ্ধ এখনো চলমান ছিল। তিনি কিন্তু সেই প্রসঙ্গে কথা বলেছিল। এখন তার এই কথাই বোঝা যায় যে সে কিন্তু ইসরায়েলের পক্ষে, এবং তার সাথে কিন্তু ইসরায়েলি প্রেসিডেন্টের সাথে খুব ভালো সম্পর্ক, আমরা সবাই জানি। শুধু তার সাথে না, যে কয়জন ইহুদি ব্যবসায়ী আছে, সবচাইতে আমেরিকার সবচাইতে বড় বড় প্রতিষ্ঠান এবং সবচাইতে বড় ব্যবসায়ী, তারা কিন্তু ইহুদি। আর প্রত্যেকটা ইহুদি কিন্তু ইসরায়েলকে সমর্থন করে। আর সেই সুবাদে কিন্তু ইসরায়েলের সাথে তার খুব ঘনিষ্ঠ এবং খুব ভালো সম্পর্ক। তো ওই নির্বাচনের সময়কালের কথা বললাম, এবং নির্বাচনী প্রচার প্রচারণার সময় কিন্তু একটা ঘটনা ঘটেছিল। ট্রাম্পের উপর কিন্তু অতর্কিত হামলা হয়েছিল, এবং তার কানে কিন্তু গুলি লেগেছিল। এখন এই ঘটনার কিন্তু তদন্ত হচ্ছিল, আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত হচ্ছিল। কিন্তু বর্তমান সময়ে কিন্তু ইসরায়েলের প্রধান শত্রু যদিও ফিলিস্তিন, তার পাশাপাশি কিন্তু ইরান কিন্তু সবচাইতে বড় ধরনের শত্রুতে পরিণত হয়েছে। এখন ইরানের সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক তেমন ভালো না, অনেকদিন যাবতই ভালো না। তাদের প্রতি বিভিন্ন ধরনের স্যাংশন ট্যাংশন দিয়ে তাদের তেল ব্যবসা কিন্তু হয় না। ইরানের কিন্তু তেল ব্যবসা করতে পারে না। তো এই যে প্রবলেম, ইরানের যে প্রবলেমটা কিন্তু এখন ট্রাম্প আসার পর আরো বেশি ভয়াবহ হয়েছে। কারণ ট্রাম্পের পর যে হামলাটা হয়েছে, সেই হামলাটা ট্রাম্প তো সরাসরি বলতেছে যে তার উপর ইরান হামলা করেছিল এবং ইরানে এতে হাত রয়েছে। এটা নাকি তিনি বিভিন্ন ধরনের প্রমাণও পেয়েছে। বিভিন্ন গণমাধ্যমেও আপনারা অনেকে জানেন যে ইরানকে দায়ী করা হয়েছে, যে ট্রাম্পের উপর যে হামলা করা হয়েছে, এই হামলা নাকি নাকি ইরান দায়ী। তা বুঝতেই পারতেছেন, ইরান ফিলিস্তিনকে সমর্থন করছিল, এবং ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান অবস্থান খুবই তাদের কঠোর। এখন সেটাকে দমন করার জন্য আমেরিকার যে ট্রাম্প, সে কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত খুঁজতেছিল, কিন্তু অজুহাত কিন্তু পেয়ে গেছে। এখন এতেই বোঝা যায় যে সে কতটুকু ইসরায়েলের পক্ষপাতিত্ব, এবং সে কতটুকু ইসরায়েলকে সমর্থন করবে, এবং ভবিষ্যতে ফিলিস্তিনের অবস্থা আরো কি ভয়াবহ হবে সেটা কিন্তু বোঝাই যায়। এখন সবচাইতে বড় কথা হয়েছে, এতদিন যাবৎ ফিলিস্তিনের উপর যে পরিমাণে অত্যাচার নিপীড়ন হয়েছে, এখন ট্রাম্প যদি ইসরায়েলের পক্ষ নেয়, তাইলে এই ভয়াবহতা কতটুকু ভয়াবহ হতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ছিল বলার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, রাখে আল্লাহ মারেকে। যদি আল্লাহ যদি রক্ষা করে ফিলিস্তিনকে, আমেরিকার মতো 10টা আমেরিকার বা ট্রাম্পের মতন 100 ট্রাম্প হলেও কিছুই করতে পারবে না, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই, টাটা।